এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিছনে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই মাঠে এসে পৌঁছেছেন আইএসএফ এর যে আজকে মহাসমাবেশ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সেই উপলক্ষে আজকে ইতিমধ্যেই শহীদ মিনারের মাঠ রীতিমতো ভরে গেছে। এখনো হাজার হাজার মানুষ কিন্তু তারা রাস্তায় রয়েছেন, হাজার হাজার গাড়িতে করে মানুষজন আসছেন, কিন্তু তার আগেই ইতিমধ্যেই যে মাঠের ছবি দেখতে পাচ্ছি, মাঠ একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মানুষের একেবারে কানায় কানায় পূর্ণ, এখানে তিল ধরানোর জায়গা নেই। দেখতেই পাচ্ছেন, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো চারিদিকে ঘুরে শুধু শহীদ মিনার চত্বরে মানুষের কিন্তু ভিড়। এই মুহূর্তে হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে পৌঁছেছেন এবং মাঠ একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আইএসএফ এর কর্মী সমর্থকরা আজকে এসছেন তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আজকে ৬ষ্ঠতম প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখনো পর্যন্ত নেতৃত্বরা মঞ্চে আসেনি, অর্থাৎ মঞ্চে এখনো পর্যন্ত খালি। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের জমায়েত একেবারে ভরে গেছে, মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ তারা কিন্তু রাস্তায় রয়েছে, রাস্তায় তারা আসছেন আজকে এই তাদের প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে মহাসমাবেশের উদ্দেশ্যে। কারণ এই যে সামনে নির্বাচন রয়েছে, ২৬ বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে এখান থেকে আজকে এই মঞ্চ থেকে তাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কি বার্তা দেন, তাদের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী কি বার্তা দেন, সেই বার্তা নিয়ে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে তারা কাজ করবেন। সেই নির্বাচনে গ্রামে গঞ্জে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বার্তা তারা পৌঁছে দেবেন এবং আগামী বিধানসভা নির্বাচনে তারা কিভাবে ভালো রেজাল্ট করবে, কিভাবে ফলাফল করবে, তার এখান থেকে দিক নির্দেশনা দেবেন। কি কি বিষয় নিয়ে কাজ করবেন সেই দিক নির্দেশনা শোনার জন্য হাজার হাজার আইএসএফ এর কর্মী সমর্থকরা ইতিমধ্যেই মাঠে পৌঁছে গেছেন। মাঠের চারপাশে একেবারে কানায় কানায় মানুষের ভর্তি হয়ে গেছেন। ইতিমধ্যে এই মাঠ একেবারে পরিপূর্ণ এবং আপনাদেরকে জানাচ্ছি এখনো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু আসছেন এবং তারা এসে মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি প্রত্যেকটা জেলা থেকে মানুষজন আসছেন এই সমাবেশের উদ্দেশ্যে তাদের নেতৃত্বের বক্তব্য শুনবেন। ভাই কত মানুষ আজকে জমায়েত হবে? লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, যেগুলো আমরা আশা করতে পারিনি। পশ্চিমবঙ্গের মানুষের ক্ষোভ, বিদ্রোহ, যে মনের মধ্যে যন্ত্রণা বঞ্চনা রয়েছে, তার বহিঃপ্রকাশ হবে আজ ধর্মতলা শহীদ মিনার, এবং উদাহরণ হিসাবে থাকবে আজকের শহীদ মিনারের মাঠ। একেবারে এই মঞ্চে আরো নেতৃত্ব রয়েছেন। আমরা মালদা থেকে এসেছেন, কি বলবেন এখানে কত মানুষ এসেছেন আপনার জেলা থেকে? আমার মালদা জেলার যে এসআইআর আবহ চলছে, তার হেয়ারিংয়ের জন্য কিছু মানুষ আসতে পারেনি। তবে যে হারে মানুষ আশা করেছিল, অন্য কোনো পার্টি আমাদের এই মতো আগ্রহ প্রকাশ করতে পারেনি। এখন পর্যন্ত আমরা প্রায় ৩,০০০ লোক এসেছে এবং আমার টার্গেট ছিল প্রায় ১০,০০০ মানুষ মালদা থেকে আসার জন্য। কি মনে হচ্ছে এবারে এই যে মহাসমাবেশ আপনাদের কত সফল? এটা মহাসমাবেশ, মহা কথাটা এমনি আসেনি। মহা কথাটা অর্থ যা বোঝাচ্ছে ঠিক সেরকমই লোক সংখ্যাও সেরকম দাঁড়াবে, অর্থাৎ বিশাল সমাবেশ। এই সমাবেশে মানুষ, আমরা শহীদ মিনারে জায়গা দিতে পারবো না, তার জন্য দুঃখিত। মানুষকে রাস্তার ধারে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ভাইজানের বক্তব্য শোনার জন্য। বলছি এত মানুষের ভিড় আশা করেছিলেন আপনারা? আমাদের আজকের যে সভাটা গত বছরের তুলনায় এটা একটা ভিন্নধর্মী সভা। সামনে নির্বাচন, আমাদের একটা টার্গেট ছিল, তার টার্গেট ছাপিয়ে মানে অনেক লোক চলে এসেছে ইতিমধ্যেই। তো আমরা ভীষণ খুশি এবং এখান থেকে একটা ভাইজান মেসেজ দেবেন যে ২৬শে নির্বাচনে বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত টিএমসি এবং সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপিকে উৎখাত করার জন্য একটা মহাবার্তা ভাইজান দেবেন। আমরা ভীষণ খুশি। একেবারে আরো নেতৃত্বরা রয়েছেন, কথা বলবো। এই এত বাধা বিপত্ত, প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এখনো মূল বক্তব্য শুরু হয়নি, তার মধ্যেই মাঠ ভরে গেছে, এখনো মানুষ আসতে আছে। কি বলবেন? ৩ বছরের জমে থাকা যন্ত্রণা। প্রথম বছরে আমাদেরকে পুলিশ মেরে ধরে জেলে ঢোকালো, পরের বছর সভা করতে দিল না। গত বছরে আমাদের নেতৃত্ব সবার প্রিয় নওশাদ সিদ্দিকী সহ আমরা অনেকেই মঞ্চে থাকতে পারিনি। এই পুঞ্জীভূত ক্ষোভ, পুঞ্জীভূত যন্ত্রণার আজকে বহিঃপ্রকাশ সাধারণ মানুষের এই শহীদ মিনার মাঠ তথা কলকাতায় ঘটতে চলেছে, অলরেডি শুরু হয়ে গেছে। সুতরাং যে কোনো বিষয় দমন পীড়ন যত করবে, মানুষের জেদ ক্ষোভ তত কিন্তু বেড়ে যায়। মানুষের সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের উপরে প্রতিনিয়ত সরকার একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে। প্রতিনিয়ত যেভাবে সাধারণ মানুষ আজকে ঠকতে ঠকতে এমন একটা কিনারায় এসে দাঁড়িয়ে গেছে, ঘুরিয়ে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই এবং ঘুরে দাঁড়ানোর মন্ত্র একমাত্র নওশাদ সিদ্দিকী দিচ্ছে। সেই কারণে নওশাদ সিদ্দিকীর ডাকে আজকে হাজারা হাজারা মানুষ কলকাতামুখী। আমরা দেখছি যে বিভিন্ন জেলা থেকে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ২ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন জেলার মানুষ এখনো রাস্তায় আছে, তারা আসছে। প্রচুর লোক রাস্তায়, আমরা যা খবর পাচ্ছি এখনো কিন্তু মাঠে যা লোক আছে
তার 1/3 লোক মানে ভেতরে আছে, এখনো 2 লোক কিন্তু বাইরে আছে, যারা রাস্তা এবং কাছাকাছি এসে গেছে। সেই কারণে বলবো পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে কিন্তু ঘটছে। সাধারণ মানুষের চাওয়া পাওয়া যে প্রতিনিয়ত ব্যাঘাত ঘটছে, সেখানে নওশাদ সিদ্দিকীর যে লড়াই, সেই লড়াইয়ে তারা সামিল হতে চাইছে, সামিল হচ্ছে তাদের অধিকার বুঝে পাওয়ার জন্য। এই যে এখনো মানুষ, এত মানুষকে তো আপনারা জায়গা দিতে পারবেন না, কি হবে? আমরা চেষ্টা করব, সবাইকে বলবো যতটা পারা যায় সংকুলন করে নিয়ে, বাকি বাইরে মাইক আছে, মাইকের সামনে দাঁড়িয়েও শুনতে পারবে, যে যেখানে থাকবে প্রয়োজনে সেখানেই থাকবে। ভাইজান আসলে আমরা সেই বার্তা দেওয়ার চেষ্টা করব মাঠের পরিস্থিতি বুঝে। একেবারেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই কিন্তু মঞ্চের সামনে হাজার হাজার মানুষের কিন্তু জমায়েত একেবারে দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু পুরো শহীদ মিনার চত্বর যে মাঠ, সেই মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নারী পুরুষ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, 2 24 পরগনা থেকে শুরু করে, এবং নিচে যে মঞ্চে দেখতে পাচ্ছেন মহা অধিকার সমাবেশের এই যে মঞ্চে যারা বসে রয়েছেন, বিভিন্ন যে বিধানসভার অবজারভাররা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই মূল মঞ্চের পাশে যে ছোট মঞ্চ রয়েছে তারা সেখানে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বিধানসভার যারা অবজারভার রয়েছেন আইএসএফ এর, তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন, এবং সামনে যে মাঠ সেখানে জনতার কিন্তু একেবারে উচ্ছ্বাস আমরা দেখতেই পাচ্ছি, যে জনতা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই বেশ পুরো চারিদিকে কানায় কানায় পূর্ণ আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, রাস্তায় কিন্তু এখনো হাজার হাজার মানুষ তারা কিন্তু আসছেন, তারা এই আজকে ধর্মতলা শহীদ মিনার মুখী হচ্ছেন। এবং হাওড়া এবং শিয়ালদা থেকে 2টি বড় র্যালি কিন্তু এখানে এখন অংশগ্রহণ করবে, এখনো পর্যন্ত তারা এসে পৌঁছায়নি। এই 2টো র্যালি কিন্তু এখানে উপস্থিত হবেন। সেই ছবি আপনাদের দেখাবো, প্রতি মুহূর্তে আপডেট দেখাবো। এখন এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি একেবারে সেই ছবি, একেবারে শহীদ মিনার সমাবেশ থেকে সেই ছবি দেখাচ্ছি।